খবরটা চারদিকে বেশ আলোড়ন তুলেছে এবং আলোড়ন তোলার মতোই খবর। একেবারে সরাসরি খবরে যে খবরটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার কি আর থাকছে কি থাকছে না। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকছেন, কিন্তু মোড়কটা এখন হয়ে যাবে কিনা সর্বদলীয় সরকারের, মানে তত্ত্বাবধায়ক শব্দটি কি থাকছে কিনা। অনেকগুলো প্রশ্ন আছে, অনেক কথা আছে এই বিষয়ে। আলোচনার সূত্রপাত কোথা থেকে এবং আমরা কেন হঠাৎ করে, এটা আমাদের মন গড়া কথা নয়। রিপোর্ট কালের কণ্ঠের, কালের কণ্ঠ কি বলছে আপনাদেরকে বলবো। সেটা আবার পিক করে মানবজমিনও তার প্রতিদিন বিভিন্ন পত্রিকার যে সংবাদ কম্পাইল করে সেখানেও তারা কোট করেছে কালের কণ্ঠকে। সংবাদে বলা হচ্ছে যে একটি সর্বদলীয় সরকারের চিন্তা ভাবনা করা হচ্ছে, যেখানে যেসব রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বুধবার বসেছিলেন, সেই সব রাজনৈতিক দলদের প্রতিনিধি নিয়ে একটি নতুন করে এখনকার যেই কেয়ারটেকার গভর্নমেন্ট এবং উপদেষ্টা পরিষদ আছে সেটাকে রিসাফল করে সেটাকে আবার নতুন একটা মোড়কে এনে সেখানে রাজনৈতিক দলের নেতারা থাকবেন এবং উপদেষ্টা পরিষদ বাড়ানো হতে পারে এবং সেখান থেকেই একটি সর্বদলীয় সরকার মাধ্যমে 2 বছরের জন্য দেশ পরিচালনার একটা ব্যবস্থা করা হতে পারে। বললাম না, অনেকগুলো প্রশ্নের পর প্রশ্ন। তার মানে 2 বছরের মধ্যে নির্বাচন হচ্ছে না, 2026 সালে নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে কালের কণ্ঠ। আচ্ছা, এবং এই সময়ের মধ্যে প্রথম 6 মাস সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, সেরকম একটি চিন্তা ভাবনার কথা ওই রিপোর্টে বলা হচ্ছে। পাশাপাশি এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন। এখানে ইঙ্গিতটা তুলে ধরা হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কথা থেকে, যে ডক্টর আসিফ নজরুল বলছেন যে একটা সর্বদলীয় একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, সবাই মিলে একসঙ্গে চলা যায় কিনা, যে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বডি তৈরি করা যায় কিনা, ইভেন সমাবেশ করে সেটার একটা প্রতিফলন দেখা যায় কিনা, এটাকেই কালের কণ্ঠ বোধহয় ইঙ্গিত করেছেন বা তাদের নিজস্ব সোর্সে তারা তুলে ধরেছেন। প্রথমত বললাম যে নির্বাচন তাহলে 2 বছর পিছিয়ে যাবে। কথা হলো আরও যে এতদিন তাহলে ওই যে বলে না যে মানে একটা বেলা শেষে গিয়ে বোধোদয় হওয়া, সেই বেলা শেষে বোধোদয় কিনা। তাহলে 4টা মাস কি হলো? এই যে 4টা মাস এত কাণ্ড কারখানা, এত কিছু হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এত এই হবে সেই হবে, সংস্কার হবে, দেশ নতুন রূপে যাত্রা করবে, নতুন বিজয় হবে, তাহলে সেগুলো কেন এতদিন ফলো করে বলে এখনকার বাস্তবতা যে জায়গায় এসছে, সেই যা বাস্তবতায় একদিকে দেশের ভেতরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য এবং অন্যান্য সব সেক্টরে, প্রশাসনিক সেক্টরগুলোতে যা যা চলছে, একটা ধীর গতি স্থির গতির মতো একটা বিষয়ে, সেই জায়গায় কি এই প্রশ্ন কেউ কেউ তুলতে পারেন যে তত্ত্বাবধায়ক সরকার যেটি ছিল, যে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত আছে, তারা কি ব্যর্থ বা তারা দেশ পরিচালনা করতে পারছেন না, এরকম একটি পর্যায়ে কি কেউ কেউ ভাবছিলেন বা এরকম বলা বলি হচ্ছিল কিনা পাবলিক প্লেসে যে দেশ ঠিক মতো পরিচালনা করা যাচ্ছে না বা হচ্ছে না? বলা হয় বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন দিকের কথা। আমি এই জায়গায় সবসময় যুক্তিতে বলেছি যে যারা ক্ষমতার বাইরে এবং বিরোধী অংশে থাকবে তারা এই সব সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। এটাই তো ট্র্যাডিশন, ওয়ার্ল্ড ওয়াইডই তো এটা ট্র্যাডিশন, রাজনীতি ট্র্যাডিশন। রাজনীতি মানেই তো এই নীতি যে ক্ষমতাসীনদের পেছন থেকে ল্যাং মারার একটা চেষ্টা করা। তো সেইটাও যদি হয়, তার পাশাপাশি তো আরও যোগ হয়েছে যে এই যে ভারতের সঙ্গে এখনকার মানে পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী ল্যাঙ্গুয়েজটিকে বলা হচ্ছে যে সর্বকালের একটা উত্তেজনাকর পরিস্থিতি। সেই পরিস্থিতি আছে, ভারত বাংলাদেশের জনগণের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, সংঘাতময় পরিস্থিতি। 2 দেশে যারা অবস্থান করছেন, নতুন করে যোগ হয়েছে ইংল্যান্ডের সঙ্গে একই রকম একটা সিচুয়েশনের মতন ব্যাপার স্যাপার আছে, উড়িয়ে দেওয়া যায় না। এই সব দিক মিলিয়ে এবং এক একজনের এক এক চিন্তা, এক এক সিদ্ধান্ত, এক এক সেক্টরের এক এক কথাবার্তা থেকে ঐক্যের ডাক দিয়ে ডক্টর ইউনূস যে কাজটি করেছেন সেটি সব জায়গায় একটা প্রশংসা করেছে। হ্যাঁ, যে বাংলাদেশে এই প্রথম এত বড় পরিসরে এক প্ল্যাটফর্মে সবাইকে আনা গেছে। কিন্তু শুরু থেকে যে বিষয়টি ছিল যে সবাই বলা বলি করত, কেউ কেউ ক্রিটিসাইজ করেছেন যে এনজিও সরকার, কেউ কেউ বলেছেন যে এটা পলিটিক্যাল লোকজনকে রাখা প্রয়োজন ছিল, পলিটিক্যাল লোকজন ছাড়া বাংলাদেশের যে আমলাতন্ত্র, বাংলাদেশের যে মানুষের মাইন্ডসেট, সেটাকে কোনোভাবেই পরিচালনা করা, এক জায়গা থেকে কন্ট্রোল করা সম্ভব না। আপনি ঢাকায় বসে
ঢাকা কন্ট্রোল করলেন তো চট্টগ্রাম করলেন না, চট্টগ্রাম করলেন তো নেত্রকোনা করলেন না, নেত্রকোনা করলেন তো রাঙামাটি করলেন না। সারা দেশে আপনার একক নিয়ন্ত্রণ, সেই করতে গিয়ে আপনাকে যতটুকু স্ট্রং হওয়া দরকার আপনি তো তাই হবেন, সেটাই তো হওয়ার কথা। এখন সেইটা হওয়ার জন্যে আমি যখন দেশের 4টা মাস আমি নিজে চেষ্টা করে এবার হিমশিম খেয়ে আমি চালাতে পারছি না, এবার আবার রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন। এখন এইখানে একটা পোস্ট দেখলাম, বলা হচ্ছে যে ডান থেকে বামপন্থী ওই উগ্রবাদী থেকে আপনার দেওয়ানবাগী সবাই আছেন এই প্ল্যাটফর্মে। এখন সবাই কি এক চিন্তা একসাথে চলতে পারবেন কিনা? যেই জাতীয় সরকারের কথা গুঞ্জন উঠেছে, আমি গুঞ্জনই বলবো, সেই জাতীয় সরকারকে পরিচালনার জন্যও যেই শক্ত হাতের প্রয়োজন, শক্ত পরিপ্রেক্ষিত, কারণ স্বার্থ তো আমাদের দেশের রাজনীতিবিদদের স্বার্থ একটাই, এটা অনস্বীকার্য। এটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কেউ কেউ বলেছেন যে রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, রাজনীতিবিদরাও বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করি। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কি করেন? ক্ষমতায় গিয়ে রাজনীতি করেন তো জনগণের জন্য করেন না, তখন তো নিজের জন্য করেন। তো এরকম একটা পরিস্থিতি, এই তাদের যখন প্রতিনিধিরা বসবেন, সাপোজ ধরেন আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিএনপি বা জামাত থেকে আসলো, তখন তাদের দলীয় পারপাসটা আগে চিন্তা করা, নাকি বিএনপির লোক জামাতেরটা আগে চিন্তা করবে, তারপরে বিএনপির লোক সাধারণ মানুষেরটা আগে চিন্তা করবে, বিএনপির লোক আর অন্য দলের বিষয়গুলো চিন্তা করবে, জামাতের মানুষ কোনটা আগে চিন্তা করবে? এই নানান ইকুয়েশন কি তখন উঠে আসবে না? আসলে বলা হচ্ছে যে একটা স্থির সময়ের মধ্যে দিয়ে, প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ইঙ্গিত কি আরও স্পষ্ট হচ্ছে কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত আপডেটের জন্য আমরা সবসময় সদা নজর রাখবো, আবার সদাই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান পূর্ণিয়া। যে কোনো সংবাদ পেতে আমাদের সাথে সবসময় থাকুন, সংবাদ বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টে আপনার মতামত এবং পরামর্শ জানান।